দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পুতিনের এক ঘোষণায় পশ্চিমাদের কপালের চিন্তার ভাঁজ। আরো জানিয়ে দিব কোনো শত্রু ইরান আক্রমণ করতে সাহস করে না, বললেন খামেনি। আরো জানিয়ে দিব ইসরায়েলে হামলায় লেবাননে নিহত আরো 51 জন। আরো জানিয়ে দিব নেতানিয়াহুকে হিটলারদের মতো করে থাকতে হবে। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে এত হামলা সত্ত্বেও কেন শক্ত অবস্থায় হিজবুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুতিনের এক ঘোষণায় পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। এবার শুন বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, পারমাণবিক শক্তি ধরুন কোনো দেশে পারমাণবিক শক্তি নেই এমন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেওয়া হবে। ইউক্রেন যুদ্ধের মধ্যে বুধবার দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তন আসানোর কথা জানিয়েছে পুতিন। তাই এই কাজ পারমাণবিক আক্রমণের ব্যবস্থা প্রশান্তর করলে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার দেশের পারমাণবিক নীতির সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন পুতিন। সেখানে তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো পারমাণবিক শক্তিশীল দেশ আক্রমণ চালাবে না এরকম, কিন্তু সেই দেশ যদি পারমাণবিক নিষেধাজ্ঞার অন্য দেশ বা একাধিক দেশের থেকে সাহায্য পায় তাহলে রাশিয়ার বিশেষজ্ঞরা যৌথ আক্রমণ হিসেবে ধরে নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুতিন এই বক্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্বকে। ইউক্রেনের সাহায্যকারী দেশগুলোর কাছে দূরপাল্লার মিসাইল চেয়েছেন, তাই রাশিয়া ভিতরে আক্রমণ কৌশল নিতে আগস্টে তারা রাশিয়ার সীমান্তে অঞ্চল কুস্টের এক অংশ দখল করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, ইউক্রেনের পারমাণবিক দূরপাল্লার আক্রমণের শখ করেছে রাশিয়া, যেভাবেই হোক তা রুখে দেওয়া প্রয়োজন। এদিকে পুতিন জানিয়েছে, 1999 সালে বেলারুশের সঙ্গে রাশিয়ার বিশেষ চুক্তি হয়েছে। বেলারুশ রাশিয়ার কাছে বন্ধু। বেলারুশে কোন রকম আক্রমণ হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের বাধ্য হবে বলে জানিয়েছেন পুতিন। বাস্তবত ইউক্রেনের যুদ্ধে বেলারুশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই সরাসরি ইউক্রেনের সেনা বা পাঠানো রাশিয়ার সেনার সঙ্গে বাস্তব খুলে দিয়েছেন। পুতিন জানিয়েছে, বেলারুশের আকাশ ব্যবস্থা করে ইউক্রেনের রাশিয়ার মিসাইল ছুটছে, বিমান পাঠাচ্ছে, এমনটা আর হলে দেখা যাবে না। সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তিনি। পুতিন বলেছেন, পারমাণবিক অস্ত্র একাধিক ধরে রাশিয়ার জনগণকে সমস্ত আক্রমণের হাত থেকে রক্ষা করেছে। রাশিয়া হতে পারমাণবিক অস্ত্র আছে কতটা জেনেও বহু দেশ রাশিয়ার আক্রমণ করেনি। বর্তমান সময়ে যুদ্ধের কৌশল বদলে গিয়েছে। রাশিয়া নিজেদের লড়াইয়ের কৌশলগত বদলাচ্ছে, তবে দেশের মানুষকে নিরাপত্তা রাখতে সর্বশেষ হাতিয়ার পারমাণবিক অস্ত্র। আর কোনো উপায় নাই থাকলে রাশিয়া এই অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতো। কথাটা বলার সময় পুতিন জানান, দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী বজায় রাখতে বিশেষ ভূমিকা নিয়েছেন রাশিয়া, তবে রাশিয়ার উপর আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে। কোনো শত্রু ইরান আক্রমণ করতে সাহস করে না, বললেন আতাউল্লাহ আলী খামেনি। এবার শুনুন বিস্তারিত। ইরানের ইসলামিক বিপ্লবের নেতা আতাউল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের দৃষ্টি প্রতিরোধ ও পরিস্থিতির কারণে শত্রুরা ইরান আক্রমণ করতে সাহস করে না। বুধবার তেহরানের পবিত্রতা রক্ষা করতে সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে 8 বছরের পবিত্রতা প্রতিরক্ষা যোদ্ধা এবং সক্রিয় কর্মীদের সঙ্গে গতকাল তিনি এসব কথা বলেন। খামেনি বলেন, ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্রের কণ্ঠ ছিল স্পষ্ট কণ্ঠে, যা বিশ্বর ভুল ব্যবহার বিরুদ্ধে আয়োজন তোলে। তিনি এ সময় উল্লেখ করে বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুরা মানব অধিকার এবং পারমাণবিক ইস্যুকে ব্যবহার হিসেবে ব্যবহার করছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা লেবানন এবং ফিলিস্তিনের সম্প্রতি ঘটনাকে ইরানের উপর আরোপীয় যুদ্ধের সঙ্গে তুলনা করছেন। তিনি বলেন, আজ লেবানন এবং ফিলিস্তিনিদের আমাদের পবিত্র
পবিত্রতা প্রতিরক্ষার মতো ঘটনা ঘটছে। খামেনি এ সময় জোর দিয়ে বলেন, শরিয়াত সুনির্দিষ্ট বিধান হলো ফিলিস্তিনি এবং আল আকসা মসজিদকে মুসলমানদের এবং তার আল মালিকাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা। ইসরায়েলের আক্রমণ স্পর্শে যুক্তরাষ্ট্রের ব্যক্তিকে মিথ্যা অবগত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকান ইসলামী অপরাধ স্পর্শকে অবগত এবং তারা এতে জড়িত। তিনি আরো উল্লেখ করে বলেন, বর্তমান মার্কিন সরকার আসন্ন নির্বাচনের জন্য ইসরায়েল সরকারকে সমর্থন করছে, কারণ তারা চায় নির্বাচন ও ইসরায়েলের বিজয় সুনির্দিষ্ট করতে। তবে আমেরিকার মুসলমানদের ভোট পাওয়ার জন্য তারা এমন ভাব করছে যে যেন তারা এতে জড়িত নয়। খামেনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ ও স্বাধীনতাকামী হামাস বিজয়ী, হিজবুল্লাহ বিজয়ী। আজ পর্যন্ত এই বিজয় এসেছে। আরো জানিয়ে দিব, ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরো 51 জন। লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 51 জন নিহত হয়েছে এবং 223 জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ। বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ফিরাস আল আবিদার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সারা দেশে প্রায় 40,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। গত 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে প্রাণঘাতী বিমান হামলা শুরু করে, যা হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে আরো তীব্র করেছে। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাল্কের হামলার প্রতিশোধে ইসরায়েলি বাহিনী হামলার 4 জন নিহত এবং 38 জন আহত হয়েছে। দক্ষিণ লেবাননে টেকনিক এবং বিকল্প যোদ্ধের শহরে আরো 5 জন নিহত এবং 27 জন আহত হয়েছে। কানা শহরে ইসরায়েলি হামলায় 3 জন নিহত এবং 23 জন আহত হয়েছে। জন শহরে 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে রাষ্ট্রীয় চলিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে। এছাড়া কেসারোয়েতের শহরে আরো 3 জন নিহত এবং 9 জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার সকাল থেকে লেবাননে হিজবুল্লাহ সহিংসতা 2800টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এ নিয়ে গত সোমবার থেকে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে প্রায় 610 জন নিহত এবং 2000-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলি অগ্রসরের কারণে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে গত বছরের 7 অক্টোবর থেকে আক্রমণ কার্যক্রম সংঘাত শুরু হয়, সূত্র আনাদোলু এজেন্সি। আরো জানিয়ে দিব, ইসরায়েলে এত হামলা সত্ত্বেও কেন শক্ত অবস্থানে হিজবুল্লাহ। এবার শুনুন বিস্তারিত। নমনীয় অবকাঠম চেইন অফ কমান্ডার, বিস্তারিত নেটওয়ার্ক ও গত 1 বছরে ক্ষেপণাস্ত্র অস্ত্রের বিশাল এরদোগান করেছে হিজবুল্লাহ ইসরায়েলে হামলার সামনে উঠতে পারছে। গত বুধবার 25 সেপ্টেম্বর হিজবুল্লাহর কমান্ডো সম্পর্কে অবগত 3টি সূত্রে বর্বরতা রাইটার্স এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলে হামলা হিজবুল্লাহ 6ষ্ঠ কমান্ডোর টার্গেট করা হয়েছে এবং পেজার ও ওয়াকিটকের বিস্ফোরণের অনেক প্রাণ হারিয়েছে। গত শুক্রবারে ইসরায়েলে হামলা হিজবুল্লাহর অভিযান দাউদাও বাহিনীর প্রতিষ্ঠা ও নেতৃত্বের দেওয়া ইব্রাহিম আকিদার নিহত হন। সোমবার বেরুতে হামলায় 560 জনের বেশি মানুষ মারা গেছে। নিহতদের মধ্যে 50 জন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হাডেল দাবি করেছেন, আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে। তার দাবি, হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও পেজ ধ্বংস হয়েছে। তবে হিজবুল্লাহর কমান্ডারের সঙ্গে পরিচিত 2টি সূত্রে জানিয়েছে যে গোষ্ঠীটি দূরপাল্লার হামলায় নিহত আকিকার এবং অন্যান্য জোট কমান্ডারের দায়িত্ব স্থগিত করেছে। হিজবুল্লাহর নেতা সাইয়দ হাসান নাসরুল্লাহ 1 সেপ্টেম্বর একটি বিবৃতিতে বলেছিল, যখন কোনো নেতাকে হত্যা করা হয় তখন দলটি দূরপাল্লার শূন্যতায় পূরণ করে। হিজবুল্লাহ একজন কমান্ডার রাইটার্সকে বলেছে, যোগাযোগ ডিভাইস হামলার 1,500 যন্ত্র আহত হয়েছে। তাদের অনেকেই অস্ত্র গেছে বলে তাদের হাত উঠে গেছে। এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহ শক্তির একটি সংখ্য কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার মার্কিন কনসেট একটি প্রতিবেদনে গোষ্ঠীটির সংখ্য 40 থেকে 50 হাজারের মতো উল্লেখ করা হয়েছে। নাসরুল্লাহ দাবি, দলটির 1 লাখ যোদ্ধা রয়েছে। আগস্ট থেকে মিত্র হামাসের সমর্থন ইসরায়েলে নানা সময় ছোট আকারের হামলা করেছে হিজবুল্লাহ। 3টি সূত্রে বর্বর দিয়ে রাইটার্স জানিয়েছে, তখন থেকে দক্ষিণ ফ্লাইটের এলাকা হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরাবৃত্তি মনিটর করেছে। এসব যোদ্ধাদের অনেকে সিনিয়র থেকেও এসেছে বলে দাবি এই সূত্রগুলোর। সতর্ক যুদ্ধে এড়াতে চাইলেও পরবর্তী দীর্ঘই সংঘর্ষে অবসান পেয়ে হিজবুল্লাহ লেবানন দূরপাল্লার অনেক রকেট ছোড়া করা হয়েছে বলে দাবি রাইটার্সের। হিজবুল্লাহর প্রধান সমর্থক এবং অস্ত্র বাহিনী ইরান, মধ্যপ্রাচ্য
মহাসচিব বিভিন্ন দেশ ইরানের মিত্র বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দল এই হিজবুল্লাহ। তাদের অনেক স্থল ইরানি, রাশিয়া বা চীন মডেলের। রাশিয়ার সংবেদনের কারণে রাইটার্স সূত্রগুলোর নাম প্রকাশ করতে রাজি হয়নি। নতুন আসা অস্ত্রগুলো সম্পর্কে বা কোথা থেকে কেন হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু যায়নি সূত্রগুলো। হিজবুল্লাহ মিডিয়া অফিস এই প্রতিবেদনে উল্লেখিত বিষয়ে মন্তব্য করেছে রাইটার্স অনুমোদন জবাব দেয়নি। কিংস কলেজের লন্ডন স্কুল অফ সেক্রেটেড সেন্টার একজন শ্রেষ্ঠ লেবানন আনন্দ ডিগ্রি বলেছেন, গত সপ্তাহে হামলায় হিজবুল্লাহ কার্যক্রম অব্যাহত হলেও নেটওয়ার্ক ভিত্তিক সংগঠনটি অবকাঠম একটি পরিস্থিতি শক্তিতে পরিণত হতে সাহায্য করেছে। তিনি উল্লেখ করে বলেন, সংখ্যা এবং প্রযুক্তি বিবেচনা নয়, বরং শক্তিশালী বিবেচনা ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে তার সবচেয়ে শক্তিশালী পশুর মুখোমুখি হয়েছে। শক্তিশালী মিসাইল। এই সপ্তাহে সংঘর্ষ বেড়েছে। 24 সেপ্টেম্বর ইসরায়েলি হিজবুল্লাহর অনেক শীর্ষ কমান্ডার ইব্রাহিম কুরাইশিকে হত্যা করেছে। তারপর হিজবুল্লাহ অবসান চলিয়ে যাওয়ার ক্ষমতা দেখিয়েছে। এই হামলা সত্ত্বেও ইসরায়েলে গভীরে শত শত রকেট নিক্ষেপ করেছে। বুধবার হিজবুল্লাহ জানিয়েছে সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে তেল আবিবের কাছে একটি ইসরায়েলি গোয়েন্দা লক্ষ্য করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তেল আবিবে একটি ভূমি থেকে ভুয়াবিত নিক্ষেপ করা ইসরায়েলি বিমান বাধা দেওয়ার সক্ষমতা সাইন বেজে উঠেছে। হিজবুল্লাহ সবচেয়ে শক্তিশালী রকেটগুলোর মধ্যে কোনটি উদ্বেগ করা হয়েছে তা এখনো জানায়নি গোষ্ঠীটি। হিজবুল্লাহর কাছে ইরান নির্বাচিত ফাতে 110 ব্যাটলিয়া ক্ষেপণাস্ত্র রয়েছে, যার চেঞ্জ 250 থেকে 300 কিলোমিটার। ওয়াশিংটনের সেন্টার অফ স্টুডেন্ট অ্যাপ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 2022 সালের একটি গবেষণা অনুযায়ী হিজবুল্লাহর ফাতে 110 এর 450 থেকে 500 কেজি ওয়াকেটক রয়েছে। এক গোষ্ঠী নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছে পেজার এবং রেডিও বিস্ফোরণ হওয়ার আগে হিজবুল্লাহ রকেট হামলার চালাতে সক্ষমতা টাইজ অফ প্রাণ করে যে গ্রুপটি বিশৃঙ্খলা পরিস্থিতির মুখে চেস অফ কমান্ডার বজায় রেখে কাজ করতে পারছে। ফিডল লাইভ টেলিভিশন নেটওয়ার্ক এবং অন্যান্য ডিভাইস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে চলছে। অনেক যোদ্ধারা পেজার পুরনো মডেল ব্যবহার করছিল, ফলে গত সপ্তাহে আক্রমণে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাইটার্স এর তথ্য স্বাধীনতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। বিস্ফোরণে পেজার বেশিরভাগ আঘাত করেছে দূরপল্লাভ মূল্য ফ্লাইট থেকে অনেক দূরে। ইসরায়েলে হামলায় বেশ কয়েক কমান্ডার নিহত হওয়ার প্রক্রিয়া। হিজবুল্লাহ ফেব্রুয়ারিতে যোদ্ধাদের ফোন ব্যবহার নিষেধাজ্ঞা দিয়ে পেজার অবস্থা জানিয়েছেন। রাইটার্সের সঙ্গে কথা বলা শ্রেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে চেঞ্জ অফ কমান্ডার ভেঙে ফেললেও সীমান্তের কাছে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত ছোট সংগঠন গ্রুপের কাজ করার জন্য ফ্লাইট যোদ্ধাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারা স্বাধীনভাবে শীর্ষ সময়ের জন্য ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করতে সক্ষম বলে জানিয়েছে সূত্রটি। 2006 সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধের সময় এমন ঘটনা ঘটেছিল। ইসরায়েলে হামলার মুখে কয়েক সপ্তাহ ধরে গোষ্ঠীটির যোদ্ধারা কয়েক সপ্তাহ ধরে সীমান্তে গ্রামগুলোতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মাটির নিচে ক্ষেপণাস্ত্র। দুটি সূত্রে জানিয়েছে হিজবুল্লাহ বেশ ভালোভাবে তাদের অস্ত্র লুকিয়ে রেখেছে। রোববার দক্ষিণ লেবানন এমন এলাকা থেকে রকেট হামলা হয়েছিল যেখানে তার কিছু আগে ইসরায়েলে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি ভূখণ্ডে অগ্রসর রয়েছে বলে মনে করা হয় এবং গত মাসে প্রকাশিত এক ফটোর যাতে দেখা হয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট লঞ্চার নিয়ে ঘাটিদের মধ্য দিয়ে ট্রাম চালিয়েছে। রোববার ছোড়া রকেটগুলো ভুয়াবিত থেকে নিক্ষেপ করা হয়েছে কিনা সেটি অবশ্যই রাইটার সূত্রে জানতে পারেনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইবন গ্যাল বলেছে সোমবার হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও যোদ্ধারা ধ্বংস হয়েছে। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে দূরপল্লাভ ক্ষেপণাস্ত্র 100 কেজি বিস্ফোরণ বহন করতে সক্ষম ওয়েবসাইটের রকেট। সম্পূর্ণ পাল্লা রকেট এই বিস্ফোরণ ইআইডি সোমবার আঘাত ধ্বংস করেছে। মার্কিন কর্তৃপক্ষের এক প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহর অস্ত্রগাতে প্রায় 1.5 লাখ রকেট রয়েছে। সবচেয়ে শক্তিশালী এবং দূরপল্লাভ ব্যাটলিয়া মিসাইল মাটির নিচে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।